হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। শান্তিনিকেতন জায়গাটার সাথে বাউল গানের একটা আলাদাই গভীর সম্পর্ক রয়েছে। শান্তিনিকেতন যাবেন আর বাউল গান শুনবেন না, এটা যেন হতেই পারে না। আর তাছাড়া যে সমস্ত কারণে মানুষ সারা বছর শান্তিনিকেতন যায়, তার মধ্যে বাউল গান কিন্তু অন্যতম একটা কারণ। ওখানকার বাউল শিল্পীদের গলায় বিখ্যাত বাউল গান শোনার জন্য কিন্তু বহু মানুষ যান শান্তিনিকেতনে। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে বাউল গান তো আপনি শুনতে পারবেনই, নিজের পছন্দ মতো যতগুলো ইচ্ছা বাউল গান শুনতে পারবেন, আর তার সাথে সাথে ঘুরে দেখতে পারবেন পশ্চিমবঙ্গ সহ আরও 9টি স্টেটের ঘরবাড়ি কীরকম হয়, আর ওই 9টি স্টেট থেকে নিয়ে আসা বিভিন্ন জিনিসের একটা মিউজিয়াম, যেগুলো ওই প্রত্যেকটা ঘরের মধ্যে সাজিয়ে রাখা আছে। তো চলুন আজকে তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সৃজনী শিল্পগ্রাম, যেটা শান্তিনিকেতনের অন্যতম বিখ্যাত একটি ঘোরার জায়গা, আর যেখানে পাখির ডাকের সাথে বাউল গান মিলেমিশে একাকার হয়ে যায়। এর আগের ভিডিওতে আমি শান্তিনিকেতনের কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিসে করে ঘুরবেন, কোন কোন জায়গা দেবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা কিন্তু শুধুই সৃজনী শিল্পগ্রাম নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। বোলপুর স্টেশন থেকে সৃজনী শিল্পগ্রামের ডিস্টেন্স কিন্তু 4 কিলোমিটার। একটা টোটো নিয়ে গেলে যেতে সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিট। তবে ওখানে ঢোকার টাইম শুরু হয় কিন্তু 9:30 থেকে। আপনার ট্রেন যদি একদম আর্লি মর্নিংয়ে শান্তিনিকেতন পৌঁছায়, তাহলে আপনি প্রথমে অন্য কোনো জায়গা দেখে তারপর কিন্তু এখানে আসতে পারেন। আর এখানে ঢোকার সময় সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। টিকিট দেওয়া হয় সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর আপনি ঘুরে দেখতে পারেন সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, এবার আসি টিকিটের মূল্য। নর্মালি টিকিটের মূল্য বড়দের জন্য 30 টাকা, স্টুডেন্টদের জন্য আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা। তবে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টের কোনো আইডেন্টিটি কার্ড থাকা মাস্ট। আর প্রফেশনাল ইউজে যদি ছবি তুলতে চান তাহলে 1000 টাকা লাগবে 1 ঘন্টার জন্য, প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য লাগবে 2000 টাকা পার আওয়ার, আর এমনি পার্সোনাল ছবির জন্য 50 টাকা লাগবে। তো এই গেল ব্যাপার, আপনারা ছবি তোলার থাকলে এগুলো জেনে নিয়ে আসবেন। সৃজনী শিল্পগ্রাম দেখতে চলে এসেছি। জায়গাটা বেশ বড়, এখানে বিভিন্ন স্টেটের ঘর বাড়িগুলো রয়েছে, মডেল ঘর, সেগুলো দেখার আছে। তারপরে পরিবেশটা বেশ সুন্দর, ঘুরে ঘুরে দেখা যায় পার্কের মতো। আর এখানে টুকটাক সবাই মানে কেনাকাটাও করা যায়, এগুলো সব পসরা নিয়ে বসে। আর ঢোকার মুখেতেই হচ্ছে বাউল গান শোনা যায়, বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা বসে গান করে, এই আর কি। বেশ ভালো জায়গাটা, গাছপালা দিয়ে ঢাকা। তো চলুন এখন ঘুরে দেখি। গেটে ঢোকার পরেই এই সুন্দর একটা সুরেলা আওয়াজ কানে আসছিল। তারপর কিছুটা এগিয়ে এসে দেখলাম একজন বাউল শিল্পী বসে আছেন, তার বাদ্যযন্ত্রটি নিয়ে টুংটাং আওয়াজ করছেন। আমাদেরকে দেখে একটু জোরে বাজাতে শুরু করলেন, আমরাও এগিয়ে গেলাম। তো একটা কথা বলে রাখি, বাউল শিল্পীরা না এখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকেন বেশ কয়েকজন, এই ভ্রমণার্থীদেরই আশায় যে মানুষ কখন খুশি হয়ে গান শুনতে চাইবেন, আর গান শোনার পর তাদের কিছু বকশিস দেবেন, আর এই টাকাতেই কিন্তু এদের সংসার চলে। তো আপনারাও চাইলে গান শুনে খুশি হয়ে ওনাদেরকে কিছু বকশিস দিতে পারেন। তো চলুন এখন আপাতত আমরা এই সুন্দর বাউল গানটা শুনে নিই। আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের হয় না কপাল গুনে, কথা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘে
বেরিয়ে দর্পণে, ওই রূপ বেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে। যখন ওই রূপ স্মরণে হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে সদাই কয়, ফকির লালন সদাই ভেবে কয়, ওই প্রেম যে করেছে জানে, ওই প্রেম যে করেছে জানে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের এই বাউল শিল্পীর কণ্ঠে বাউল গান শুনে সত্যিই মনটা কিন্তু ভরে গেল। তো চলুন এরপর আমরা ঘুরে দেখব পুতুল ঘর, যেখানে রয়েছে বিভিন্ন স্টেটের নানা রকমের পুতুল। এই পুতুল ঘরে রয়েছে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যের পুতুল কীরকম হয় সেগুলোকেই কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং সেই সমস্ত রাজ্যের সংস্কৃতিকেও কিন্তু তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। আর এই সৃজনী শিল্পগ্রাম জায়গাটা এরকমই, যেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন স্টেটের ঘরবাড়ি রয়েছে। শুধু ঘরবাড়ি নয়, প্রত্যেকটা বাড়ির মধ্যে সেই স্টেট থেকে নিয়ে আসা বিভিন্ন রকমের জিনিসপত্রকে মিউজিয়ামের মতো সাজিয়ে রাখা হয়েছে, যেটা আপনারা চাইলে ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখতে পারেন। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্টেটের বাড়ি। আর একদম পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা এই সাইডে গেলে যেরকম বাড়ি দেখা যায় সেই ধরনের বাড়ির একটা মডেল বানানো আছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে মাটির বাড়ি, তার সাথে তুলসী মঞ্চও রয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাড়ি। পশ্চিমবঙ্গের বাড়ির আদলে তৈরি করেছে। বাড়ির ভেতরে বিভিন্ন রকমের দুর্গা মূর্তি আছে, তার সাথে পালকির ছবি দেওয়া আছে, কালী মূর্তি রয়েছে। মানে পশ্চিমবাংলার যে সংস্কৃতি আর কি, সেই সংস্কৃতিটাকে তুলে ধরেছে। এই দেখুন দুর্গা মূর্তি রয়েছে। এখানে একটা গ্রামের দৃশ্য, কুমোর যে বিভিন্ন বানায় বা মূর্তি বানায় সেই দৃশ্য রয়েছে। এই আর কি বিভিন্ন মাটির জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে কালী মূর্তি। এই সৃজনী শিল্পগ্রাম কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের তত্ত্বাবধানে রয়েছে। তো চলুন একে একে সবকটা স্টেটের বাড়ি আমরা ঘুরে দেখি। হচ্ছে উড়িষ্যার বাড়ি যেরকম হয় সেই রকমভাবে আদলে বানানো আছে। 3 রকমের বাড়ি, আর তার সাথে একটা মন্দির যেখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি রয়েছে। এত সুন্দরভাবে বাড়ির মডেলগুলিকে অনুকরণ করা হয়েছে, তো দেখে আপনার মনে হবে সত্যি সত্যি উড়িষ্যা স্টেটের কোনো বাড়িতে চলে এসেছি। চামড়ি গায়ের একটা এখানে মূর্তি বানানো আছে, আর এটা দেখে বুঝতেই পেরেছেন যে এটা নিশ্চয়ই সিকিম স্টেটের বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো সিকিম স্টেটের বাড়ি। আর হ্যাঁ, বাড়ির ভেতরগুলো কিন্তু ঘুরে দেখতে আপনারা ভুলবেন না। আমি এত ডিটেলসে ভিডিওতে দিলাম না, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ির ভেতরে ঘুরিয়ে ঘুরে সব কিছুই দেখেছিলাম। তো আপনারা ওখানে গেলে 9টা স্টেটের বাড়ির ভেতরগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন। বাড়ির ভেতরে আসামের এই যে তাঁতশাল, ওখানকার বিভিন্ন রকমের কালচার, বাসনপত্র কীরকম হয়, ওখানে লোকজন এই যে ঝুড়ি বা বেতের জিনিসপত্র বুনছে, ওদের বাজনা কীরকম হয়, আসামের যে সমস্ত জামা কাপড় সেগুলো কীরকম হয়, বিভিন্ন কিছু বই, এই সবগুলো এখানে রাখা আছে। দেখুন বেশ ভালো লাগে ঘরের ভেতরগুলো দেখতে। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে ঝাড়খণ্ড, দেখতে পাচ্ছেন লেখা আছে ঝাড়খণ্ড। তো এটা ঝাড়খণ্ড স্টেটের বাড়ি। এটা হচ্ছে ত্রিপুরা স্টেটের বাড়ি। বাড়ির ভেতরে অনেক কিছু সংগ্রহ করা আছে, ওই স্টেট থেকে নিয়ে আসা, আপনারা ঘুরে দেখবেন। আর তার সাথে এখানে রয়েছে আন্দামান নিকোবরের বাড়ি। আর সবশেষে এটা হচ্ছে মণিপুর স্টেটের বাড়ি। তো সবকটাই কিন্তু ঘুরে দেখার চেষ্টা করবেন। আর এই সামনে মাঝরাতে যাচ্ছে, ওটা হচ্ছে আন্দামানের বাড়ি।
আন্দামান, আর ওই সামনেরটা হচ্ছে নিকোবর। এখানে আমার এই নিকোবরের বাড়িটা দেখতে সবথেকে ভালো লেগেছে। নিকোবরে যেহেতু বাড়িগুলো এরকম ওপরের দিকে থাকে, মানে নিচটা যেহেতু জল থাকে, সেই জন্য ওপরে দেখুন বাড়িটা। আবারও কানে ভেসে আসছে বাউল গানের আওয়াজ, আর তার সাথে চারদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর, গাছপালা দিয়ে ঢাকা, পাখির ডাক আর তার সাথে বাউল গান যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আবারও এক বাউল শিল্পীর দেখা যখন পেলাম, তাহলে আরও একটা গান শুনে নেওয়া যাক। তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদ কমলে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না 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 পাবো না, ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব ছেড়ে দেব না, ঈদ মাজারে রাখিব। ভুবন মোহন গোরা মনি জোনার মনোহারা, ভুবন মোহন গোরা কত মনি জোনার মনোহারা, রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, না 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 লাগোনা, ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব ছেড়ে দেব না। লক্ষ জনম ভ্রমণ করে মানব জনম পেয়েছি রে, লক্ষ জনম ভ্রমণ করে মানব জনম পেয়েছি রে, সে জনম চলে গেলে আর তো পাবো না, লাগো না লাগো না, ছেড়ে দেব না, তোমায় নয়ন মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, না 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 লাগো না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না। যে ডাকে গুল চাঁদি বলে, যে ডাকে গুল চাঁদি বলে, ওই কিরে তার ভবের কুলে, ভূষণ বলে অন্তিম কালে, চরণ দিতে ভুলো না, লাগো না লাগো না, ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব ছেড়ে দেব না। কি বাউল গান শুনে মন ভরলো তো? ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বাউল গান নেই, তো এই ভিডিওতে অন্যান্য জিনিসের সাথে দুটো বাউল গান আপনাদেরকে শোনালাম। আর চলুন এবার এই সৃজনী শিল্পগ্রামের বাকি জায়গাটা ঘুরে দেখি। হ্যাঁ, এখনও কিন্তু দেখার বাকি আছে, আর এই জায়গাটা ঘুরতে গেলে হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আসতেই হবে। তবে এটা বলতে পারি, জায়গাটা ঘুরতে ঘুরতে কখনোই বোর ফিল করবেন না। এই বাঁ দিকে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গা
ফুটপাতে কিন্তু এটা মার্কেটিং এরিয়া, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। সপ্তাহের সব দিনই কিন্তু এখানে এনারা বিভিন্ন রকমের পসরা নিয়ে বসেন, আর সোনাঝুরি হাট ছাড়াও এই জায়গা থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। একটা মজার জিনিস চোখে পড়লো, আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। এই যে একজন সিকিউরিটি গার্ড আছে না, ওর হাত থেকে দেখুন একটা কাঠবেড়ালি এসে বিস্কিট খাচ্ছে। তো উনি বললেন কাঠবেড়ালিটা নাকি রোজই আসে, মানে রোজ ছেড়ে দিনে দুবেলা করেই এসে ওর হাত থেকে বিস্কিট খেয়ে যায়। আর এইখানে দেখুন একটা মেটালের কি সুন্দর দুর্গা মূর্তিও রয়েছে, দেখলাম। এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো গোছানো, বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে জায়গাটা সাজানো আছে, আর একটা সুন্দর পার্কের মতো ব্যাপার। আর তার সাথে এদিকটাই রয়েছে বিভিন্ন স্ট্যাচু, সিধু কানহু সহ বেশ কিছু যোদ্ধাদের স্ট্যাচু এখানে বানানো আছে। তো আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনার বেশ পছন্দ হবে, কারণ এতটাই সুন্দর ফটোজেনিক একটা প্লেস। এটা দেখেই বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখুন বাঁশ দিয়ে কি সুন্দর কারুকার্য করা আছে। তাছাড়া এখানে দুটো মানে একটা মুক্ত মঞ্চ আছে। একটা ডিম্ব রয়েছে, ডিমের ভেতরে 14 ভুবন বসত করেছে, খেপারে বসত করেছে। সেই বাজারে বেচা কেনা, ওই সেই বাজারে বেচা কেনা একই দমে চলেছে, একই দমে চলেছে, চলেছে। গৌর লীলার বাজারে ভাই বাগ জাহিরে, গৌর লীলার বাজারে ভাই বাগ জাহিরে। ফেরার পথে দেখলাম আবারও ওই বাউল শিল্পীরই গান গাইছেন, আর একজন মানুষ তার পছন্দ মতো কোনো গান ওনাকে গাইতে বলেছেন, উনি সেই মতো গান গেয়ে শোনাচ্ছেন। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দের কোনো গান ওনাদেরকে বলতে পারেন, ওনারা সেটা গেয়ে শোনাবেন আর আপনি সেটা শুনতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার এই ভিডিও। আর এবার আমরা বেরিয়ে যাব। আর বলে রাখি যে আমার চ্যানেলে কিন্তু শান্তিনিকেতনকে নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে। শান্তিনিকেতন কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, তো 1 রাত 2 দিনের পুরো শান্তিনিকেতন ট্যুর প্ল্যান নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই ভিডিওটা কিন্তু এতটাই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।